ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজিকে আল্লাহ আদেশ দিয়ে বলেন, হে নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, কুল, আপনি বলে দিন, আপনি বিশ্ববাসীকে বলুন, বিশেষ করে ইমানদার জাতিকে বলুন, মুসলমান নর নারীকে বলুন, আপনার উম্মত আমার বান্দা বান্দীদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর রাজি এবং খুশি চাও, আল্লাহর প্রেম যদি তোমরা চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা কথা বলেন? কে কে ভালোবাসতে চান? হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর রাজি ছাড়া আমাদের কারো কোনো উপায় আছে কিনা কথা বলেন? যাই করি, যতই ইবাদত করি, সবগুলির মূল লক্ষ্য হলো কাকে রাজি করা। কথা বলেন, কাকে রাজি করা? এটা ছাড়া কোনো উপায় নেই, লাভ নাই। বলি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথা উল্লেখ করেছেন, মানুষ মানুষ পর্যন্ত তখন হইতে পারে না, শুধু চেহারা শুরুতে মানুষ হতে পারে না, অবয়ব গঠনে যদি মানুষ হিসেবে দুনিয়াতে আছে, আদমিয়ত জুজুরে জায়ে মাওলানিস, সে মানুষ হয় না। মানুষের শুমারিতে যদি সে মানুষ থাকে, মানুষ হয় না। হাত পা চক্ষু কর্ণ বিশিষ্ট মানুষ হইলে মানুষ হয় না। দুনিয়ার মানুষের শুমারিতে মানুষ হতে পারে, জাতিজন্মের শুমারিতে সে মানুষ হতে পারে, একটা রাষ্ট্রের জাতির শুমারিতে মানুষ হতে পারে। আল্লাহর গণনার একটা শুমারি আছে, সেই শুমারিতে সে মানুষ হইতে পারে না। কারণ সে যদি মানুষ হতে পারত শুধু হাত পা স্বর্ণ চক্ষু চেহারা অবয়ব দিয়ে গঠন দিয়ে, তাহলে আবু জেহেল আল্লাহর কাছে মানুষ হইতো। আবু জেহেল কি আল্লাহর কাছে মানুষ? কি কথা বলেন? আবু জেহেল আল্লাহর কাছে মানুষ নয়। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, যাদের অন্তরে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর ঈমান নাই, বিশ্বাস নাই, ঈমান নাই, আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে পারে নাই, আল্লাহ পাক বলে এরা তো মানুষ নয়। মানুষ নয়, বরং চার পা বিশিষ্ট চতুষ্পদ জন্তু, কুকুর, শৃগাল, সেই সব নিকৃষ্টতম প্রাণী, চতুষ্পদ জন্তুর চেয়েও আল্লাহ বলেন আমার নিকট তারা খারাপ, এর থেকে বেশি আদল, সবচেয়ে নিকৃষ্ট। বালহুম আদাল, এটা শুধু তাদের মতো নয়, তাদের থেকে নিকৃষ্টতম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি আর খুশি, ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের কোনো উপায় নাই। যাই করি আমরা, সবকিছুর মূল উদ্দেশ্য হলো কাকে রাজি করা। আদমিয়ত জুজরে জায়ে মাওলানিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, জগৎবাসী আমার রাজি আর খুশি, আমার ভালোবাসা তোমরা চাও। এই পৃথিবীতে আরো অনেক সম্প্রদায় ছিল, তারা আমার ভালোবাসা চেয়েছিল। ইহুদিরা আল্লাহর ভালোবাসা চায়, খ্রিস্টানরাও ভালোবাসা চায়, হিন্দুরা কো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর পূজা করি। কথা ঠিক কিনা? কয় আমরা তো একটা মাধ্যমে করি, কিন্তু আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর রাজি আর খুশি কিভাবে হবে? আল্লাহ তাআলা পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসা রাজি খুশি করার মাপকাঠি কি হবে, নীতি কি হবে, আদর্শ কি হবে, এর চূড়ান্ত রূপরেখা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওহীর মাধ্যমে বিশ্ববাসীকে জানায় দিলেন। সবাই তো আমাকে চাও, কিন্তু আমাকে পাওয়ার আর আমাকে খুশি করার পদ্ধতিটা আমার নবীর মাধ্যমে জেনে নাও। সুবহানাল্লাহ। সুতরাং সেই রব তিনি কি বলেন, তাকে কিভাবে পাওয়া যাবে, কিভাবে তার ভালোবাসার প্রেম পাওয়া যাবে? প্রেমের দাবি তো সবাই করে। ইহুদিরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, নাহনু আহিব্বাহু, আমরা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রেমিক। তারা বলে লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা নাসারা,
আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমরা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইহুদিরা আবার বলে জান্নাতে কেউ যাবে না, আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, খ্রিস্টানরা যাবে না, আমরা ইহুদিরা যাব। কিন্তু আল্লাহ বলেন না না, দাবি করলেই হবে না। নবী বলে দিন বিশ্ববাসীকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাজি আর খুশি করে যদি নাকি আল্লাহ তাআলার পুরস্কার পেতে চাও, আল্লাহকে ভালোবাসে দাবি করো, তাহলে তোমরা কি কাজ করো? আমি নীতি ঘোষণা করতেছি, আপনি ঘোষণা করেন ফাত্তাবিউনি। হে দুনিয়ার মানুষ, হে ইহুদি, হে খ্রিস্টান, হে বৌদ্ধ, হে নাসারা, হে মুনাফিক জাতি, হে মুসলমানদের মধ্যে পথভ্রষ্ট যারা রাসূলকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর রাখা পদ্ধতি বাদ দিয়ে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন সকলকে আপনি ঘোষণা করুন ফাত্তাবিউনি, তোমরা আমার আনিত ইসলাম ধর্মের মূল তরিকা আর আমার আদর্শকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে। তাহলে ভালোবাসতে হলে, আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। কার অনুসরণ? অনুসরণ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসা না যায়। তাহলে নবীর অনুসরণ তখন আসবে তখন নবীকে ভালোবাসবে। তাহলে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো নবীর আনিত তরিকার আদর্শ সুন্নাহর অনুসরণ, ইত্তেবা। ইত্তেবা শব্দের বাংলা অনুবাদ হলো অনুকরণ, অনুসরণ। আরবি ভাষায় এটার ব্যাখ্যা করতে লিখছেন, আরবরা যে বালু, মরুভূমির বালু দিয়ে সামনে এক ব্যক্তি যায়, হেঁটে যায়, তখন পায়ের চিহ্ন পড়ে যায়। দেখবেন কাদা বা বালুর উপর কেউ যদি হাঁটে, সেখানে পায়ের চিহ্ন পড়ে কিনা, আঙ্গুলের দাগ পড়ে যায়, পায়ের যে মুড়িয়া আছে তার দাগ পড়ে যায়, আঙ্গুলের দাগ পড়ে যায়। পিছনের ব্যক্তি সামনের ব্যক্তির যে দাগ পড়ছে, পদাঙ্ক বলা এটাকে, পদের চিহ্ন। পিছনের ব্যক্তি সামনের ব্যক্তিকে অনুসরণ করে ওই জায়গায়, ওই আঙ্গুলের উপরে ওই জায়গায় পা রেখে রেখে চলার নাম হলো ইত্তেবা। সুবহানাল্লাহ। তাহলে ফাত্তাবিউনি অর্থ হলো নবী বলেন আমি যেভাবে চলেছি আমার পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তারা তাদেরকে বলুন আপনি আমার বন্ধু, আপনার হাবিব, আপনি ডেকে ডেকে বলুন আমার আল্লাহ তোমাদেরকে ততক্ষণ ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার পদচিহ্ন, আমার পদাঙ্ক অনুসরণ না করবে। এটা শুধু পদাঙ্ক, পায়ের চিহ্ন অনুসরণ না। বিশ্বনবী 23 বছরের জিন্দেগি প্রতিটি পথ চলাকে অনুসরণ করতে হবে। এই যে জিনিস অনুসরণ করতে হবে ইত্তেবা তরিকা, তার নাম হলো কি? কথা বলেন, তার নাম কি? সুন্নাত। তার নাম কি? এক কথায় সুন্নতের অনুসরণ করা, কোরআন আর সুন্নাহ। তাহলে সুন্নাত ছাড়া কোরআনকে অনুসরণ করলে, কেউ যদি করতে চায় নবীকে বাদ দিয়া, হাদিস বাদ দিয়ে কেউ যদি কোরআন মানতে চায়, সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত না, গুমরাহ। কথা বলেন। কেউ যদি বলে আমি নবীর সুন্নাত মানি না, আমি নবীর হাদিস মানি না, নবীকে মানি না, নবীকে আমি আল্লাহকে মানি, আমি কোরআনকে মানি, এমন একটা গোষ্ঠী এখন বিশ্বে তৈরি হয়ে গেছে, ইহুদিদের তৈরি। এদের নাম হলো আহলুল কোরআন। এদের নাম কি? আহলুল কোরআন। যারা বলে হাদিসের প্রয়োজন নাই, নবী তো অনেক পড়ে আসছেন, এই হাদিস প্রয়োজন নাই, আমি শুধু কোরআন মানবো, তারা পথভ্রষ্ট। কারণ আমার আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী বলেন আমাকে যদি পেতে চাও, ভালোবাসা চাও, আপনি বলেন তোমরা সবাই আমি রাসূল মুহাম্মদ আমার আনিত সুন্নাহের অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে শুধু পায়ের অনুসরণ না, পদাঙ্ক অনুসরণ অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জিন্দেগি, সমস্ত কথা কাজ, তার সমাজনীতি, রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, তার সমস্ত নীতি, সামরিক নীতি, সবগুলিকে অনুসরণ করার নাম হলো তার ইত্তেবায়ে সুন্নাত। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আমার ফাত্তাবিউনু সুন্নতি, আমার আনিত তরিকার আদর্শের তোমরা অনুসরণ করো। এখন রাসূলের আনুগত্য কারা করে সেটাও আল্লাহ বলেছেন, আল্লাহ হাবিব বলেছেন
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ হাবিব বলেন যে আমার আনিত তরিকা, নীতি আর আদর্শ সুন্নতকে ভালোবাসলো, সাহাবায়ে কেরাম আমার সাথে থেকে 23 বছর আমার পাশে থেকে, আমার সামনে থেকে, পিছন থেকে, যেমন আমাকে দেখে দেখে অনুসরণ করে ভালোবেসেছিল, ওই 1400 বছর পরা আসার পরও কেউ যদি নাকি আমার সুন্নাহগুলি অনুসরণ করে, তারা যেন আমাকে তেমনই ভালোবাসলো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মধ্যে রাসূলের ভালোবাসা তখনই আমরা পাবো যদি রাসূলের রেখে দেওয়া সুন্নতকে আমরা কি করতে পারি, অনুসরণ করতে পারি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাজি তখনই পাওয়া যাবে। আল্লাহ পাক নিজে বলতেছেন, বলুন ঘোষণা করুন, শুধু কোরআনকে আমাকে মানলে আমি তার প্রতি রাজি হব না, প্রথমে আপনার মাধ্যমে আসতে হবে। কারণ সবকিছু আমি আপনাকে বুঝাই দিছি, আমার হুকুম, আমার নীতি আদর্শ, আমার বিধানগুলি আমি আপনাকে দুধ হিসেবে পাঠাইছি, আপনি ভালো বুঝবেন। সরাসরি আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি নেব না। আপনি বলেন তোমরা আমার আনিত নীতি আর আদর্শের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই জন্যই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ করা ফরজ। মাইয়ুতিল্লাহ, যে আল্লাহর মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে যেন আল্লাহর আনুগত্য করলো, আর যে আল্লাহর আনুগত্য করবে রাসূলের আনুগত্যের মাধ্যমে ফাকাদ ফাজ, সেই একমাত্র কামিয়াব হবে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী এই জন্য বলেছেন, আমার উম্মতরা, ইহুদি সম্প্রদায় 72টা দলে বিভক্ত হয়েছে। কথা বলেন, কয়টা দল? 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত তারা 73 দলে বিভক্ত হবে, একটা দল বেশি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কি অবস্থা হবে? হুজুর বললেন, প্রত্যেকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, প্রত্যেকে দুজকি হবে। 72 দল, শুধু একটা দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। শুধু কয়টা দল? 73 দল আমার উম্মতে বিভক্ত হবে। ইহুদি সম্প্রদায়ের 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, শুধু একটা দল জান্নাতে যাবে, বাকি সব দুজকে যাবে। তাহলে মুসলমান নাম দিলেই সে কি জান্নাতি হবে? কথা বলেন। আহা, একজন লোককে এই পৃথিবীর 10 গুণের চেয়ে বড় জান্নাত, সবচেয়ে নিম্ন স্তরের যেটা, সে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীকে, সে জান্নাতটা কত বড়! আল্লাহ পাক বলছেন, আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রস্থ হবে, পাশ হবে 7 আসমান আর 7 জমিন, যদি একসাথে করা হয়, একটার সাথে মিলিয়ে দেওয়া হয়। তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, লাউ ওয়াসালাত ইহদাহুমা আলা আল-উখরা মা আল-উখরা, 7 জমিন আর আসমানকে একটাকে আরেকটার পাশে রেখে যদি একসাথে করা হয়, যত বড় হবে একটা জান্নাতের শুধু পাশ হবে এত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন জান্নাতটা কত বড়? এটা কি কল্পনা করা যায়? তাহলে এই জান্নাত সহজেই, এত সহজ না, এত সহজ না। জান্নাত, জান্নাতের মধ্যে একটা লক্ষ লক্ষ ফরজ গাছ হবে, ছায়াদার গাছ হবে, তার মধ্যে একটা বৃক্ষ, জান্নাতি ব্যক্তি অশ্বর মধ্যে উঠে পিঠে, গোয়ার পিঠে সবার হয়ে আনন্দ ভ্রমণ করতে থাকবে। যারা দুনিয়াতে অবৈধ ভ্রমণ করে নাই, অশ্লীলতার ভ্রমণ করে নাই, ভ্রমণ জায়েজ, বৈধ, যে ভ্রমণ আল্লাহ তাআলার সৃষ্টি স্মরণ করে তাফাক্কুর ফি খালকিল্লাহর জন্য হয়, তবে গুনাহের জন্য সফর করা কিনা জায়েজ? ভ্রমণে আদরাসে কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো তোমরা। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সম্মানিত হাজিরিন, এরপর দেখো এই পৃথিবীর যারা আমার দিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ধরনের পরিণত হয়েছে তোমরা দেখো। এই ভ্রমণ করবে জান্নাতীয় একটা ঘোড়ার পিঠে, একটা ভ্রমণ করতে থাকবে, দৌড়তে থাকবে, ঘোড়া দৌড়াতে থাকবে, 500 বছর দৌড়াবে, একটা গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড়! বিশ্বনবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান নাবা, তবে একটা দল জান্নাতে যাবে না। এরা নামে মুসলমান হবে, উম্মত হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান নাবা, এই দলের নাম হলো আবা।
সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আবার কারা আবার আমি দেখালাম জান্নাত যারা আল্লাহর হুকুমকে আমার মাধ্যমে আমার তরিকার আদর্শ নীতির মাধ্যমে সুন্নাহের মাধ্যমে আনুগত্য করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা যারা ভিন্ন দোহাই দিয়ে বিদআত আর কুসংস্কারের মাধ্যমে দ্বীনকে পরিবর্তন করেছে, দ্বীন মধ্যে বিদআত আর রসুল ঢুকিয়ে তারা পাশ কাটিয়ে আমার মূল সুন্নাত থেকে এড়িয়ে গেছে, তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। এজন্য হুজুর বলে মানে হাক্ক সুন্নতি হাক্ক ফাকাদ হাক্কানি, যে ব্যক্তি আমার সুন্নতকে আমার নীতি আর আদর্শকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। সুন্নত মানে তরিকা, নীতি পন্থা, রাসূলের নীতি পন্থা শুধু টুপি নয়, শুধু দাঁড়ে নয়, শুধু মেসওয়াক নয়। কি বলেন হুজুর বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, যে ব্যক্তি আমার সুন্নত আর নীতিকে আঁকড়ে ধরবে যেই সময় আমার উম্মত বিগড়ে যায়, উম্মত ইহুদি খ্রিস্টানের অনুকরণ পাটাটা গোলাম হয়ে যায়, যখন তাহজিব তামাদ্দুন তারা হিন্দু আর মুশরিকরে অনুসরণ করে। কথা বলেন আছে কিনা নাই? এখন হিন্দুদের অনুসরণ করে কিনা, বিয়া শাদীতে মুসলমান করে কিনা? আল্লামা ইকবাল বলেছেন ওয়াজামে তো হওয়া সারা আও তামাদ্দুন মে হুনুদ তুমি দেখকর খুদ শর্মাতা है यहूद। আমরা তো আজকে সেনা মুসলমান হয়ে গেছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন যারা সুন্নতকে এড়িয়ে পাশ কাটিয়ে সব সময় তাগুতের পথ অবলম্বন করে তারা এড়িয়ে গেছে, মুখ অস্বীকার করে নাই, আবার অবজ্ঞা করেছে, তারা উম্মত হয়েও মুসলমান হয়েও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীরা জিজ্ঞাসা করলো ৭৩ দলের মধ্যে একদল যারা যাবে জান্নাতে এরা কারা? ৭২ জাহান্নামে যাবে। ইহুদিরা যেমন গিয়েছিল। হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, ও আমার সাহাবীরা শেষ সময় পর্যন্ত যারা আমি আর আমার সাহাবায়ে কেরামের পদাদর্শের উপর অটল থাকবে, নীতি আর আদর্শের উপর সাহাবায়ে কেরাম ফলো করবে, আমাকে ফলো করবে, তারাই একমাত্র হেদায়েত প্রাপ্ত দল হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এজন্য যদি কোন সম্প্রদায়ের সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে দ্বীন পেতে চায় তারা কখনো হেদায়েত প্রাপ্ত হওয়ার কথা ঠিক কিনা? আর কেউ যদি নাকি শুধু হাদিসকে বাদ দিয়ে কোরআন দিয়ে আল্লাহকে পেতে চায়, আল্লাহ বলেন সেটা গ্রহণযোগ্য নয়। আহলুল কোরআন নামক তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট, কথা ঠিক কিনা? এমন ভাবে যারা আহলুল হাদিস নাম দিয়ে কোরআনকে অবজ্ঞা করতে চায়, এড়িয়ে যেতে চায়, সাহাবায়ে কেরামকে এড়িয়ে যেতে চায়, ইজমাকে এড়িয়ে যেতে চায়, কিয়াসকে তারা এড়িয়ে যেতে চায়, তারাও জাহান্নামী। কথা ঠিক কিনা? এখন একদল বাইরেছে ইমাম লাগবে না, সে নিজে নিজে বাংলা পড়ে সে মুফাসসির, আছে কিনা নাই? সমাজের ইমাম আর খতিবদের কথাকে মর্যাদা দেয় না, নিজে নিজে বড় মুফতি, নিজে নিজে বড় মুফাসসির। কোথায় পাইতো? ওই ইউটিউবে মুখে বলছে, বলে কি বলে না? মনে রাখবেন আপনাদের জন্য হেদায়েত এবং সত্যের মাপকাঠি আপনার সমাজের মসজিদের যে খতিব আছে, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাত মানে জামাতুস সাহাবা, এটা কোরআন এবং হাদিসের নির্দেশ, তাদেরকে ভালো করবেন। ইউটিউবে দেখলে, ফেসবুকে দেখলে মসজিদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর আমি যে এটা দেখছিস এটা সত্য কিনা বা এটা মিল আছে কিনা, কারণ এর ভিতরে অনেক ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ঢুকে পড়েছে। কথা ঠিক কিনা? আপনি গোমরাহ হয়ে যাবেন শুধু ইউটিউব থেকে, শুধু ফেসবুক থেকে, শুধু মিডিয়া থেকে যদি দিন শিখতে চান। ইলম সিরা বাসিরা উলামায়ে ইকরামকে জিজ্ঞাসা করবেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মনে রাখবেন উলামায়ে ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর প্রতিনিধি, নবীর ওয়ারিস, এটা আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। কথা ঠিক কিনা? নবী আসবে না, কিয়ামত পর্যন্ত উলামায়ে ইকরাম থাকবে কি থাকবে না? কথা বলেন। এজন্য সময়টা হাজির আমি কথা শেষ করতেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি নাকি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমার সুন্নাত অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ সুন্নাতের অনুসরণের মাধ্যমে আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ দুটো জিনিস আমাদেরকে অনুসরণ করতে হবে। কয়টা জিনিস? এটা মূল দলিল, তবে এর সাথে আরো দুটো দলিল যেটা আজকের সমাজের ইহুদি খ্রিস্টান চক্রান্ত করতেছে।
কুরআন আর সুন্নাহ আমরা যারা আহলে ইলম নয়, আচ্ছা আপনাদের এই মজলিসে সবাইকে আলেম, সবাইকে আলেম, যারা আলেম নয় তারা কুরআন আর সুন্নাহ থেকে সরাসরি কুরআন আর হাদিসকে, নামাজকে, ফিকহকে বুঝতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর শ্রেণী ইজমাকে দলিল করেছেন। আমির ইমামের আনুগত্য কথা বলেছেন, কোথায় কোথায় কিছু লোক বলে ইমামকে কেন মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার বিশ্বাসী মুমিন বান্দা বান্দীগণ, তোমরা 1 নম্বর আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহকে মানো, আল্লাহর বিধিবিধান মানো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর আনুগত্য করো। 2 নম্বর ওয়া আতিউর রাসূল, রাসূলের কথা আনুগত্য করো, রাসূলকে মেনে চলো, এটা তোমাদের জন্য ফরজ। 3 নম্বর ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে নির্দেশদাতা যেসব আইম্মা, আমির, ওমারা, তাদের কথা তোমরা মেনে চলো। সুবহানাল্লাহ। ওয়া রাসিখুনা ফিল ইলম, যাদের মধ্যে আল্লাহ তাআলা ইলমের রুজক দিয়েছেন, ইজতিহাদের ক্ষমতা দিয়েছেন, তারা আপনাদেরকে মাসলাগুলি কুরআন আর সুন্নাহ থেকে বের করে করে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আপনাদেরকে সহজ করে দিয়েছেন। কাজে ইমাম ছাড়া, উলিল আমর ছাড়া সমস্ত মুসলমান তারা গোমরা হয়ে যাবে যদি তারা কুরআন আর সুন্নাহর পরে ইমাম না মানে। কথা বলেন, কি না মানে? উলিল আমরকে যদি না মানে, এটা সরাসরি নাস থেকে প্রমাণ। তাহলে কুরআন সুন্নাহর অনুসরণ করতে হলে উলিল আমর লাগবে, ইমাম লাগবে, আর আল্লাহকে পেতে হলে নবী লাগবে। কথা বলেন, কাকে লাগবে? নবীর সুন্নাত লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন, ইচ্ছা করলে প্রত্যেকের মানুষের হাতে হাতে একটা কোরআন পৌঁছায় দিতে পারতেন। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের আয়াত হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আর আদর্শ, তার সুন্নাহ অনুসরণ করতে হবে। তবে এক্ষেত্রে আমরা একটা ভুল করি। সুন্নাত মানে নির্দিষ্ট কিছু জিনিসকে আমরা ধরে নিয়েছি। ধরেন টুপি একটা সুন্নাতের, একটা সুন্নাতুন, একটা টুপি একটা সুন্নাত। এই আমাদের যেই দাড়ি আছে লোহা, লিহিয়াতুন, এটা একটা সুন্নাতুন, একটা সুন্নত। তারপরে আমাদের এই পাঞ্জাবি আছে সুন্নাতুন, একটা সুন্নত। মেসওয়াক একটা সুন্নত। এগুলি এক একটা সুন্নত, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের একটা হাদিস আমি আপনাদের সামনে পড়ছি, কেউ যদি একটা সুন্নত পালন করে সে কখনো 100 শহীদের সওয়াব প্রাপ্ত হবে না। কেউ যদি রাসূলের পূর্ণাঙ্গ সুন্নতার নীতি আদর্শ মানে, তাহলে তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এখন সুন্নাতুন মানে পন্থা, নীতি, একটি নীতি, আর সুন্নতি মানে আমার নীতি। রাসূলের নীতি কি জীবনে শুধু টুপি দেওয়া ছিল, শুধু দাড়ি রাখা ছিল, শুধু লম্বা জুব্বা গায়ে দেওয়া ছিল, শুধু পাগড়ি দেওয়া ছিল? ওর কথা বলে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত যত কাজ আর কথা আছে, কর্ম আছে, সব কিছুতে আমার নবীর নীতি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আপনি বিবি সাহেবের সাথে আপনার ব্যবহার কেরম হবে, তেমন নীতিও আল্লাহ ঘোষণা করেছেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও মুসলমানরা, তোমরা পরিবারের সাথে যখন মুআমালা করবে, ব্যবহার করবে, তখন সৎ আচরণ করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। নারীদেরকেও আবার ঘোষণা করেছে, হে নারীরা, তোমরা পুরুষদের পোশাক, পুরুষ তোমাদের পোশাক, স্বামীর আনুগত্য করো। স্বামীদেরকে নীতি ঘোষণা করছেন কে? আল্লাহ, আল্লাহ রাসূল। তাহলে আর জমিনের মধ্যে তোমরা যখন শাসিত হবে, আল্লাহ তাআলার হাবিবের নীতি হলো, আমি যে কোরআন নাযিল করছি আমার নবীর কাছে, সেই কোরআন অনুযায়ী তোমরা শাসিত হবে। তোমরা যখন শাসক হবে তখন কোরআনের শাসন জারি করবে। তোমরা যখন প্রজা হবে, কোরআনের শাসন মেনে নেওয়ার মতো সেই তোমাদের মানসিকতা নিয়ে প্রজা হবে। আল্লাহর হুকুম মেনে নেওয়ার মতো সেই তোমরা শাসনভার মেনে নেওয়ার মতোই মানসিকতা লাভ করতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাবে।
এখন আমরা এমন মুসলমান, আমরা টুপি মাথায় দিছি, পাগড়ি মাথায় দিছি, মিসওয়াক করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু যখন আল্লাহ রাসূলের নীতি বলি, যখন সমাজ পরিচালনায় আসি, যে আল্লাহ রাসূলের নীতি হলো কোরআন দিয়ে শাসন করা, কোরআন দিয়ে শাসন মানা। কথা বলেন, কোরআন দিয়ে শাসন করা, কোরআন দিয়ে শাসন মানা। যখন নাকি বলা হয় শাসনের ক্ষেত্রে আল্লাহর হুকুম একমাত্র পরিধানযোগ্য, আল্লাহর কোরআন যাই বলে তাই দিয়ে শাসন করতে হবে, এটা কার নীতি, কার সুন্নাত? কথা বলে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন যদি বলে 9 নম্বর সমাজটা আল্লাহর হুকুমে চলবে, চুরি করলে তার হাত কাটা হবে, ব্যভিচার করলে তাকে সঙ্গে সাজ করা হবে, বিবাহিত নারী যদি ব্যভিচার করে তাহলে তার জন্য পাথর ছোড়া হবে, যদি নাকি অবিবাহিত করে তাহলে তার জন্য ব্যত্রাঘাতের ব্যবস্থা হবে। এই আইন আর নীতি যদি নাকি 9 নম্বর সমাজে যদি জারি করা হয়, তাহলে মানতে পারবেন কিনা? কথা বলেন, মানতে পারবেন? ওরে মানতে পারতো না, মানতে পারবেন? ওরে কথা বলেন না, মানবেন কি মানবেন না? জিনা করলে জিনার শাস্তি আল্লাহ ঘোষণা করছেন কি করেন নাই? মানুষ হত্যা করলে এর কি আইন, এর কি শাস্তি কোরআন আছে কিনা? নাই। কোরআন আছে কিনা? নাই। কেউ যদি কারো দাঁত ফেলে দেয়, এরকম দাঁত ফেলে দেয় আছে না, তার শাস্তি ঘোষণা আছে কিনা? নাই। তারও একটা দাঁত ফেলবে, তবে আপনি নিজে যেন ইসলামী শাসন ব্যবস্থা হবে, সেই শাসন থেকে শাসক, ইসলামী রাষ্ট্র থেকে আপনার দাঁত এটা খুলে নেওয়ার ব্যবস্থা হবে।